বৌদি, দাদা কোথায়? আরে ভাই, তুমি তুমি কখন এলে? বৌদি, আমি একটা কাজ পেয়েছি। এটা আমার প্রথম মাসের মাইনে, তাই দাদাকে দিতে আসলাম। বাহ, এটা তো খুব ভালো কথা, খুব ভালো খবর যে তুমি চাকরি পেয়েছো। কিন্তু প্রথম মাসের মাইনে তুমি কোনো অনাথ আশ্রমে দিয়ে দাও বা কোনো মন্দিরে পুজো দিয়ে দাও, তুমি এখানে কেন নিয়ে এসেছো? হ্যাঁ বৌদি, আমি জানি প্রথম মাসের মাইনে ওপরবেলাকে দেওয়া উচিত, তাই আমি দাদাকে দিতে এসেছি। কারণ দাদাই তো আমার ওপরবেলা, ভগবানের মতো, তাই তো দাদাকে দিতে এসেছি। বৌদি, দাদা কোথায়? টাকাটা দিয়েই আমি চলে যাবো। তোমার দাদা তো বাড়িতে নেই, তোমার দাদা তো অফিসে গেছে। এক কাজ করো, তোমার দাদা যখন অফিস থেকে আসবে তখন তুমি নিজেই তোমার দাদার হাতে টাকাটা দিয়ে দিও, তোমার দাদা খুব খুশি হবে। না বৌদি, টাকাটা তুমি রাখো, তুমি দাদাকে দিয়ে দিও। কারণ তুমি তো জানো দাদা আমার উপর কতটা রেগে আছে। আরে মার 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 চাল চাল মার 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 মার। এই সারাদিন তোর গেম খেলা, ওঠ আগে ওঠ, ওঠ তোর গেম খেলা বের করছিস, ওঠ। তোর কি লজ্জা লাগে না? সারাদিন খাওয়ার গেম খেলা, পড়াশোনা তো করবি না, কাজকর্ম তো করতে পারিস। আমাকে তুই কি তোর চাকর ভেবে রেখেছিস? সারা জীবন আমি তোকে বসে বসে খাবো? যথেষ্ট তো বড় হয়েছিস, নিজে তো কিছু করতে পারিস। আমার টাকা ধ্বংস না করে তোকে আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমি তোর এই বাথরুমে আর সহ্য করতে পারছি না, আমি তোকে রাখতে পারবো না। তুই এই গাড়ি থেকে বেরিয়ে যাবি। দাঁড়িয়ে আছিস কি? যা বেরো, যা ইচ্ছা কর বাইরে গিয়ে, এখানে না, বেরো। এই দাঁড়া, একটা কথা মনে রাখিস, কোনো কাজ না খুঁজে না এই বাড়িতে পা রাখবি না। দেখো ভাই, তোমার দাদা যে সেদিন তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিল কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে না, সেদিন তোমার দাদা যা করেছিল তোমার ভালোর জন্যই। তুমি না আজকের কাজটা একদমই ঠিক করোনি। আজকে ওকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়া তোমার একদমই উচিত হয়নি। আরে ও এখন বড় হয়েছে, ওর আগের বসে এখন যদি কিছু করে নেয় তখন কি হবে বলো তো? তোমার কি মনে হয় আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি খুব আনন্দে আছি? আমি নিজে শান্তিতে আছি? আমার বুকের ভেতরে কি হচ্ছে সেটা আমিই জানি। বাবা মা চলে যাওয়ার পরে আমি ওকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছি, আজকেও বিগড়ে গেছে আমার নিজের দোষে। আমি ছোটবেলা থেকে না ওকে কোনো অভাব বুঝতে দিইনি, টাকা পয়সা কতটা দরকার, বাইরের দুনিয়াটা কি, এগুলো কিছুই বুঝতে দিইনি। আর যা চেয়েছে আমি সবসময় আমার হাতের সামনে তুলে ধরেছি। কিন্তু এখন তো বড় হয়েছে, ওকে তো বুঝতে হবে বাইরের দুনিয়াটা কেমন। সারাদিন বসে বসে গেম খেললে কি করে হবে? আর ওর তো দুদিন পরে বিয়েও হবে, তখন ও নিজের ঘরে খাওয়াবেটা কি? ও যদি আমার ভরসায় থাকে, আমি যা করেছি না ওর ভালোর জন্যই করেছি। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিলিস, জানি না ও বাইরে কি খাবে, কোথায় থাকবে। ভগবান, তুমি আমার ভাইটাকে দেখো, ওর জন্য কিছু না হয়, তুমি ওকে ভালো রেখো। আমি এবার দাদাকে ভালো হয়েই দেখাবো। বৌদি, তুমি কি ভাবলে আমি আমার দাদাকে ভুল বুঝবো? আর আমি জানি আমার দাদা আমাকে কতটা ভালোবাসে। তাহলে ভাই, তুমি যখন সবকিছুই জানো তাহলে তুমি তোমার দাদার সাথে কথা বলতে ভয় কেন পাচ্ছো? তুমি যদি নিজে হাতে তোমার দাদার কাছে মাইনেটা দাও তাহলে তোমার দাদা ভীষণ খুশি হবে। তোমার একটু অপেক্ষা করে যাও, তোমার দাদার আসার টাইম প্রায় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। তোমার দাদা তোমাকে দেখলেও ভীষণ খুশি হবে। না বৌদি, আমি দাদার সঙ্গে দেখা করতে পারবো না। দাদা হয়তো ভেবে রেখেছে আমি অনেক বড় কাজ করব, অনেক বেশি স্যালারি পাবো,